2 ঘন্টা লেট, তার উপর আবার মানে আমাকে রোয়াব দেখাচ্ছে। এই হচ্ছে সামনে এসে আমাদের রাস্তা, আর এই রাস্তার জন্য আমার লাইসেন্সওয়ালা দিদি এখন আর আমাকে নেওয়ার সাহস পেল না, আমাকে মাঝ রাস্তায় নামালো। বোতলটা দিয়ে দিস আমাকে, তোর ভালো লাগে? আবার হা হা, আমার কেউ একজন কাউকে পেলাম যে বললো হ্যাঁ ভালো লাগে। বোতলটা দিবি না? বোতলটা নিয়ে আয়। এই এখন আমরা চা বাগানের মাঝখানে দাঁড়ানো আর ফটোশুট করার জন্য জায়গা খুঁজে বেড়াচ্ছি। এখন আসার সময় তো বৃষ্টি নেমে গেল, এই যে একটা শেড পেলাম, ভাগ্য ভালো এমন জায়গায় বৃষ্টিটা শুরু হলো। মোছা হচ্ছে, না হলে পরে আমরা পুরো ভিজে যেতাম। নাটক মারতেছে। তুলে রাখছি না, যখন বয়স হবে 90 বছর বয়সে গিয়ে দেখবি তুই আমার জন্য সিট মুছছিলি এরকম ভাবে। আজকে মাম্পা হচ্ছে আমাকে মানে ব্রেকফাস্ট করতে দেয়নি, আমার ছুটি, সব নিজে নিজে করলো। আটা মাখা, বেলা, বললাম ভেজে দিই আমি, সেটাও দেয়নি, নিজেই করছে। এই যে ভাজা, আবার এখানে এই যে সাদা আলুর তরকারি বসিয়েছে। বাম্পার খাওয়া। আসার পর থেকে ডেইলি একটু একটু করে ভাবি যে আজকে কিছু করবো, আজকে কিছু করবো। ডেইলি মাই করে, আজকে ভাবলাম যে না আজকে আমি একটু করি, তাই আজকে এসে একটু পরোটাই বানাচ্ছি। সকাল থেকে মা পকোকে নিয়ে আছে, মা বাবা দুজনেই। এখন বাবা স্নান করাচ্ছে, মা খাওয়া দাওয়া সব করালো, আর আমি ওই জন্য এই দিকটাতে এসে রান্নাটা দিচ্ছি। আমাদের সবার খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন পকো বসেছে পরোটা খেতে। ওর স্নান দান কমপ্লিট, এখন ও একা একা খাবে, কেউ খাইয়ে দিলে হবে না, ও একা একা খাবে। ভালো বাবা, ভালো। খাও। এই পকো কি এনেছো আমার জন্য? ড্যাডার সাথে গিয়ে আইসক্রিম নিয়ে এসেছে। দাও দাও দাও, গলে যাবে, দাঁতি দে, আমি দাঁতের খুলি এটা। কর্নেটো? ও, তুমি কোথায় কোথায় ঘুরে এলে বলো তো? আইসক্রিম খাবে, আমাকে দিল, আইসক্রিমটা দিলাম। এখন এসে এই যে বাবা দেখাচ্ছে মলে নিয়ে গেছিল ওকে, আমাদের ওদলাবাড়িতে একটা সুপার মল খুলেছে, সেখান থেকে আবার অ্যানিমেল নিয়ে এসেছে। তোমার এতগুলো আছে পকো, আবার এনেছো এই জিনিস? এটা বলে নেবেই যে দা যেদি। ঠিক আছে, তুই খাবি না তো আইসক্রিমটা? ও দাদাকে দে, দাদা খুলে দেবে। যা, এত যে পছন্দ করে এগুলো। আমাদের লাঞ্চ কমপ্লিট। আজকে অনেকদিন পর একটু মনে হলো যে না, সামনের সপ্তাহে যেহেতু আমরা শিলিগুড়ি চলেই যাব, এখানে একটু বেরোনো হচ্ছে না। আমার একটা ছাগল ঢুকে গেছে বাবা। হ্যাঁ, ভেতরে পাতা খাচ্ছে ছাগল। এই যে আমি ব্লগটা স্টার্ট করলাম কেবল, আর এদিকে তাকিয়ে দেখি ছাগল ঢুকে এখানে তেজপাতা খাচ্ছে। কালকে তেজপাতা গাছটা কাটা হয়েছে আমাদের, এখন এই তেজপাতা খাচ্ছে। তাই বাবাকে ডাকলাম, কোন দিক দিয়ে যে ঢুকেছে, ছোট্ট ছাগল তো, এদিক দিয়ে ঢুকে গেছে হয়তো। আয় আয় আয়, যা ওদিক দিয়ে যা, ওদিক দিয়ে যা। বেচারা কোথা দিয়ে বেরোবে আর বুঝে পাচ্ছে না। যা ওদিক দিয়ে যা, ওদিক দিয়ে যা, ওদিক দিয়ে যা ছাগল, যা যা যা। যাই হোক, অনেক কষ্টে এখন বের করা হলো। ঢুকে তো গেছে, আর এইদিকটা দরজা খুলে রেখেছি, তাও বেরোতে আর পারছে না, ও ওদিকেই ঘুরে বেড়াচ্ছে। ওদিক দিয়ে বেরোনোর কোনো জায়গা নেই, ঢুকেছে কোন দিক দিয়ে কে জানে। তো যাই হোক, আজকে একটু বেরোবো। এবার আমি আমার রুমে যে আলমারিটা আছে ওটার মধ্যে আমি যতবার আসি কিছু জামাকাপড় রেখে এখানকার জামাকাপড় নিয়ে যাই, আবার যখন আসি তখন অল্টারনেট করে নিয়ে যাই আর দিয়ে আসি। তো আমার তাকটার মধ্যে এরকম জামা কাপড় রাখা আছে। ভাবলাম যে যেগুলো নিয়ে এসেছি ওগুলো তো পরাই যাবে, বাট যেগুলো এখানে আছে আমার পুরনো, সেখান থেকে একটা কিছু বের করে পরি। তো ওখান থেকে হঠাৎ করে দেখলাম এই একটা কুর্তি, এই কুর্তিটা আমার না, এতটুকু বুঝলাম, কিন্তু গায়ে দিয়ে দেখলাম একদম ফিট হয়ে গেছে। এবার মায়ের কুর্তিগুলো তো আমার এতটা ফিটিংস হওয়ার কথা না, তা আমি পরে রেডি হয়ে মাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে এটা কার, কে দিয়েছে? তখন মা বলছে এটা কুর্তি ইপির, কুর্তি ইপি অনেকদিন আগে রেখে গেছিলো, এবার সেটা আর নিয়ে যায়নি। তো ওটাই আমি এখন পেলাম, হাতে আসলো এটা। তো যাই হোক, এটাই পরলাম, বেশ সুন্দর, কালারটাও সুন্দর, নতুনই মনে হচ্ছে। আমি এটা এখন আর কুর্তি ইপিকে রিটার্ন করবো না, এটা আমারই হয়ে গেল। আর বেরোবো একটু ঘুরতে, ঘুরতে বলতে এমনি নর্মালি এদিক ওদিক সেদিক, চা বাগানে যাব। তো আমার বান্ধবীকে ফোন করেছি, রুবি, ও বহু যুগ আগে আমার ব্লগে এসেছিল। যারা প্রথম দিককারের ব্লগ দেখেছে তারা জানবে, আর যারা এখন রিসেন্টলি দেখা শুরু করেছে তারা চেনো না, তাদের কাছকে আমি পরিচয় করে দেবো। তো ও আসবে কখন, তার জন্য আমি ওয়েট করছি। ওদিকে প্রিয়ানকে ঘুমও পাড়িয়ে দিয়েছি, ও আজকে নিজে নিজে ঘুমিয়ে পড়েছে। তো এই দিনের আলো থাকতে থাকতে, কারণ ডেইলি বিকেলবেলা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি নামলে পরে আর বেরোনো হবে না। তো ও গেছে ব্যাংকে, ওর কাজ হয়ে গেলে ও আসবে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো একটু ঘুরতে।
অনেকদিন পর যে ঘরে আসতেই বাবা আবার ডাব কেটে দিল, ডাব ফাটিয়ে দিল। এগুলো শাঁস হয়নি, খালি ডাবের জল, কিন্তু এগুলোই অ্যাকচুয়ালি ভালো। বাড়ির গাছের ডাব, দিল্লিতে এত কিনে কিনে ডাব খাই, আর এখন বাড়ির গাছের ডাব, এগুলো তো শাঁস হয়নি না, এগুলো শাঁস নেই, ছোটো ডাব তো। আমি যাওয়ার আগে যে প্রিয়ান ঘুম থেকে উঠে গেল, উঠেই আমাকে দেখেছে রেডি হওয়া, ব্যাস এখন চিৎকার চেঁচামেচি। ওকে রেডি করে দিয়ে বলছি যা দাদার সাথে ঘুরে আয়, ও সেটাও যাবে না, ও এখন বলছে আমার সাথেই যাবে। ওয়েট করতে করতে প্রিয়ান ঘুম থেকে উঠে গেল, ওকে সামলে ওকে রেডি করে দিলাম, বাবা ওকে ঘুরতে নিয়ে চলে গেল, ওর ঘুরে আসারও টাইম হয়ে গেল, বাট রুবির এখন আসার টাইম হলো না। বলে না এই যে বন্ধু বান্ধবদের সাথে প্ল্যান করাটা হচ্ছে এই হ্যাপা, মানে এত ঝোলা যাদের সাথে ফর্মাল রিলেশনশিপ তারা হচ্ছে এরকম করবে না, টাইম তো টাইম। আর এই সব বন্ধু বান্ধবরাই টাইম বলবে একটা, আসবে 1 ঘন্টা পরে, মানে পুরো বাঙালির টাইমটাকে মেনটেন করে একদম। কি বলবো, একে তো 2 ঘন্টা লেট, তার উপর আবার মানে আমাকে রোয়াব দেখাচ্ছে। ওরে সবটা সারা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিস রে। আচ্ছা, ওর যে নতুন স্কুটিতে করে আমাকে নিয়ে যাচ্ছে, এই জন্য আমার, তোর 2 বছর হলে কি হবে, আমি তো প্রথমবার দেখলাম, প্রথমবার চড়বো, তাই জন্য আমাকে আবার গরম দেখাচ্ছে। আমি উঠলাম, হ্যাঁ দেখবো, এটাকেই বলে চালানো। আমার মতন চালাচ্ছে নাকি লাইসেন্স নিয়েও, যে 2 সাইডে পা দিয়ে, হ্যাঁ চল। এই হচ্ছে সামনে এসে আমাদের রাস্তা, আর এই রাস্তার জন্য আমার লাইসেন্সওয়ালা দিদি এখন আর আমাকে নেওয়ার সাহস পেল না, আমাকে মাঝ রাস্তায় নামালো, বললো এইটুকুটা হেঁটে হেঁটে ক্রস কর, তারপরে আবার তুলবো। তোর নয় ভালো কথা বললাম, চিন্তা করিস না। আরে তোর নয় ভালো কথা বললাম, যে এত সুন্দর চালালি, তুই এতটা আনলি, আমি তো ভাবতেই পারি না তুই যেতে চালাতে পারবি। এই হলো আমাদের ডুয়ার্স, আর এই যে ডুয়ার্স কন্যা, তার বাইকে চড়ে আমি যাচ্ছি এখন ঘুরতে, ফালে খেতে। মাঝ রাস্তা অনেকটা দূর চলে আসলাম আমরা, প্রায় কত কিলোমিটার যে আসলাম জানি না, বাট অনেকটা গল্প করতে করতে আসলাম। এখন পেট্রোল শেষ হয়ে গেছে, এই যে দোকানে এখানে পেট্রোল এখন ভরা হবে। তো এই হচ্ছে আমাদের ডুয়ার্স, এই হচ্ছে চারপাশের পরিবেশ। কালো করে আছে মেঘটা, আমি জানি না যখন তখন বৃষ্টি নামবে, হয়তো আমাদের বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, আরেকটু সামনে যাব, দেখি। আরেকটু সামনে যাবি তোরে? আর একটু সামনে যাব। এমন কপাল আজকে আমাদের, এক তো দেরি করে বেরোলাম, তারপরে জায়গায় জায়গায় আমাদের দাঁড়াতে হচ্ছে। আর এখন এখানটাতে এসে যে পেট্রোল ভরবে, তারপরেও এখানটাতে নেট কাজ করছে না, যার জন্য পেমেন্টই করতে পারছে না। পেমেন্ট ছাড়া হলো। আচ্ছা, এটা হচ্ছে বুদ্ধি। এখানটাতে এতক্ষণ ধরে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেষ্টা করলো, হলো না, যেই ওইখানটাতে গেল ব্যাস হয়ে গেল। তো যাই হোক, নেটওয়ার্কের ভীষণ প্রবলেম। এই যে এখানটাতে এখন ভরা হচ্ছে পেট্রোল বাড়ির সামনে, তারপরেও এত টাইম লাগালো। হ্যাঁ, বোতলটা দিয়ে দিস আমাকে, পেট্রোলের গন্ধ আমার খুব ভালো লাগে, পেট্রোলের গন্ধটা থাকলেই হলো, জাস্ট বোতলটা নিয়েছে। সেই রে গন্ধটা তোর ভালো লাগে? আবার আহা হা, আমার কেউ একজন কাউকে পেলাম যে বললো হ্যাঁ ভালো লাগে। বোতলটা দিবি না? বোতলটা নিয়ে আয়। এই যে আবারও এখন আমরা রওনা দিচ্ছি, জানি না, এতক্ষণ বলে মনের মধ্যে অনেক ভয় নিয়ে যাচ্ছিল, এখন ভয়টা গেল, যে না, তেলের জন্য অ্যাটলিস্ট আমাদেরকে মাঝ রাস্তায় গিয়ে আটকাতে হবে না। উঠবো রে? এই যে আমাদের এই হচ্ছে সুন্দর জায়গা, যে জায়গাটাতে আমি আসতে পারলাম। এই এখন আমরা চা বাগানের মাঝখানে দাঁড়ানো আর ফটোশ্যুট করার জন্য জায়গা খুঁজে বেড়াচ্ছি। এই যে রুবির নতুন ফোন, আইফোন, তো এটার মধ্যে এখন আমরা ফটোশ্যুট করব। যাই হোক, এই ফাঁকা নির্জন জায়গাটাতে আমরা বেশ অনেকক্ষণ দাঁড়ালাম, কয়েকটা ফটোও তুললাম। এখন আবার স্কুটি ঘোরাবো, এবারে ওই দিকে যাব। কালকে গুড মর্নিং পোস্টে দেখা যাবে ফটোগুলো। হ্যাঁ ঠিক, চল। এই আবার এসে দাঁড়ালাম আমরা একটা কালভার্টের সামনে। এখান থেকে পাহাড়টা কি লাগছে, জাস্ট অসাধারণ। আমাদের বাড়ির সামনে কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে না বল? দারুণ জায়গা, এতবার আসি তাও মনে হয় কি যতবার আসি নতুন নতুনই লাগে, মানে পাহাড়ের সৌন্দর্যটা আলাদাই। আমাদের দাঁড়াতে দাঁড়াতে যাওয়াটাই লেখা ছিল, যার জন্য যাওয়ার সময় নানান রকম প্রবলেমের জন্য দাঁড়াতে দাঁড়াতে গেলাম, আর এখন আসার সময় তো বৃষ্টি নেমে গেল। এই যে একটা শেড পেলাম, ভাগ্য ভালো, এমন জায়গায় বৃষ্টিটা শুরু হলো, শেডের নিচে এখন দাঁড়ানো। একটা বাইক দাঁড়ানোই ছিল আগের থেকে, আর একটা স্কুটি দাঁড়ানো হলো। ওই জায়গাটা দেখলে পুরো সিট ঢুকে যাইতো।
সিটটা ভিজে একাকার অবস্থা, এমন কপাল যে কারো কাছে একটা যে কাপড় থাকবে যেটা দিয়ে সিটটা মোছা যাবে সেটাও ছিল না। তারপরে রুবি গিয়ে এই আঙ্কেলকে বললো, আঙ্কেল এই যে এই কাপড়টা দিল, এখন ওটা দিয়ে ভালো করে মোছা হচ্ছে, না হলে পরে আমরা পুরো ভিজে যেতাম। কি করব বল, এগুলা এই যে স্মৃতিগুলো তুলে রাখছি না, যখন বয়স হবে 90 বছর বয়সে গিয়ে দেখবি তুই আমার জন্য সিট মুছছিলি এরকম ভাবে, সেটা কি কম বড় কথা? सुबह इधर बारिश था आज, इधर सुबह बारिश हुआ आज इस साइड में। হ্যাঁ হ্যাঁ, যেখানটাতে আমরা দাঁড়িয়েছিলাম ওখানটাতে কোনোভাবে আমরা বৃষ্টি পড়ছে তার মধ্যেই বেরোলাম, কারণ না হলে পরে অনেকটা দূর ছিল বাড়ি থেকে। এখন কিছুটা এসে ওই দাদার সাথে যে এসেছিলাম ফালে খেতে, এখানটাতে এখন বৃষ্টি নেই, ওই ফালে অর্ডার করা হলো, ফালে নিচ্ছি আমরা। এখন আর এখানে বসে খাবো না, রাস্তায় যেতে যেতে খাবো। চারটা তো যেতে যেতেই খাবো, কারণ রাস্তায় যদি আবার কোথাও বৃষ্টি পড়ে তখন অন্ধকার হয়ে গেছে, আমাদের দাঁড়ানোর জায়গা হবে না, তাই জন্য এখন বাড়ির থেকে ফোন এসে যাচ্ছে যে রাম চাটনিটা বেকার দিল। আমরা এখন এখানটাতে এই যে রাস্তার মানে বাড়ির সামনে এসে রাস্তাটা দাঁড়ালাম, এদিকে দোকানপাট আছে, যদি এদিকটা দেখালে বোঝা যাবে জনবসতি আছে, একদম শুনশান রাস্তা না। আর রুবিকে এখন যেতে লাগবে বাড়িতে তাড়াতাড়ি, যার জন্য আমরা এখানটাতে এখন এটাই আমাদের টেবিল, এই স্কুটিটা, আর এখানটাতে দাঁড়িয়ে আমরা খাবো এখানকার ফালে। এসে আমাকে বলছে সাহি সালামাত আমাকেও পৌঁছাতে পারলো, যেন ও শান্তি পেল। এমন ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে আসলাম আমরা, সত্যি কথা বল। এখনো যাবে, চল। আমার মা তো বোধহয় নাতিকে নিয়ে ভেতরে একদম, চল টাটা। এই জাস্ট ফালেটা ওখানটাতে হাকুর হুকুর করে খেলাম, খেয়ে, কারণ ও হচ্ছে বিকাশ দাকে আবার স্কুটিটা দেবে, কারণ বিকাশ দার আবার ডিউটি আছে, ওর দিলে ও স্কুটিটা নিয়ে যাবে। তো ওর তো টেনশান, আমার টেনশান এখানটাতে পকোকে নিয়ে কান্নাকাটি করে কিনা, আমার মাও পকোকে নিয়ে ঘরে একা। তো যাই হোক, দেখি কি করে এখন। পকো পকো পকো, কি হয়েছে বাবা? বাবা চারিদিকে ফেলে রেখেছিস রে, এত অ্যানিমালস, তারপরেও আজকে বাবার সাথে গিয়ে কতগুলো কিনে এনেছে। কোথায় গেছিলে? ফ্রেন্ড চলে গেছে তো বাবা, ফ্রেন্ড চলে গেছে, আজকে আসবে না। মাম্মার ফ্রেন্ডকে দেখবে, মাম্মার ফ্রেন্ড আবার আসবে একদিন, আবার আসবে। এই দেখো, এর মানে খালি মানে গাছুয়া গেছো গেছো হারকাতে। বাবা জাস্ট আসলো এখন, পকোর জন্য ঘিয়ে ভাজা লাড্ডু এনেছে, আমাদের জন্য এনেছে এই যে সিঙ্গারা, তার সাথে হবে মুড়ি মাখা। বাবা মুড়িটা তো পাতলা পাতলা কেন, ভাজা বাবা, গরম তো। চা, মুড়ি মাখা, আর বাবা এই যে লাড্ডু খা, লাড্ডুটা ফিনিশ কর আগে, দাও ওকে দাও। মুড়ি খেতে বসেছিল পকোর নিচে, লাড্ডু আর মুড়ি সে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে। এবার বাবা ওই যে একটা, বাবা এখন একটা একটা করে তুলছে, বাবারটা দেখে দেখে ও মুড়ি তুলছে। তুমি তুলছো? গুড বয়, আমি গুড বয়, তাড়াতাড়ি গুড বয় হয়ে যাও। আরো আরো তোলো, আরো তোলো, ওখানে যতগুলো ফেলেছো, কতগুলো আছে সব তোলো। যে ড্যাডা দেখো কত তুলেছে, ড্যাডার হাতে দেখো কতগুলো, দেখো ড্যাডার হাতে কত, তাই না? এই এখন জাস্ট পকোকে ঘুম পাড়ালাম, আমার ডিনার হয়ে গেছে, বাবা মা এখন ডিনার করছে, বাচ্চা এখন প্রায় 11:30। অনেক দিন পরে এত ভালো লাগছে আজকে, মানে বাইরে তো বেরোনো হয় না, যে কদিন বেরিয়েছি বাবা মা আমি দাদা পকোকে নিয়ে, বাট বন্ধু বান্ধবের সাথে বেরোনোটা আলাদা, সেও যদি আবার স্কুল ফ্রেন্ড ছোটোবেলার বন্ধু হয়, তো সেই বিষয়টা পুরো আলাদাই। এত রিফ্রেশমেন্ট একটা কাজ করে না, রোজ আমাদের কথা হয় না, খুব রেয়ার আমাদের মেসেজে বা ফোনে তো হয়ই না, মেসেজে খুব রেয়ার কখনো হাই হ্যালো একটা হয়ে গেল। বাট এই যে এত মাস পর বা কোনো সময় বছর পর যদি দেখা হয়, যখন কথা হয় তখন মনেই হয় না যে না এতদিন পর দেখা হচ্ছে, মনে হয় যেন এই তো ডেলি কথা হয়। এই জিনিসটা মানে কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে এই জিনিসটা কাজ করে, যেটা আমার হয়। তো সেটা বেশ সত্যিই ভালো লাগার জায়গা, আর অনেকটা রিল্যাক্স ফিল হচ্ছে, অনেক ভালো লাগছে।
যাই হোক, এখন আরও কয়েকটা দিন আমাদের মধ্যে প্ল্যান হলো যে আবার আমরা এদিক ওদিক কোথাও একটু বেরোবো। কারণ আজকেরটা তো পুরোই মানে সময়ই পাইনি আমরা। এক তো বৃষ্টি, তারপরে পেট্রোল শেষ হয়ে গেল। এই করতে, করতে আমাদের আজকে পুরো টাইমটা চলে গেছে, বেরোতে দেরি হলো। বাট এরপরে একদিন সময় নিয়ে বেরোবো, তখন আমরা ভালো করে ব্লগও বানাবো। তো আজকের মতন চলো, ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। অবশ্যই ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।